আজ আমি আবার চলে এসেছি তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে। আজকে আমি তোমাদের কি বিষয় নিয়ে সাজেশন দেবো, না গল্প থেকে সাজেশন দেবো। চলো দেখে নেওয়া যাক গল্প থেকে কি কি আছে। কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ, এই তিনটি মোট টোটাল গল্প আছে। এই তিনটি গল্পের মধ্যে তোমাদের বাংলা বিষয়ে কি পড়বে, না দুটি কোশ্চেন পড়বে 5 মার্কসের, তার মধ্যে লিখতে হবে একটি। আমি তোমাদের বলবো না যে তোমাদের একটি করতে হবে বা দুটি করতে হবে, এরকম কিছুই বলবো না, কারণ শর্ট কোশ্চেনের জন্য, এসিকিউ এমসিকিউর জন্য তোমাদের তিনটে ভালো করেই পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। কিন্তু 5 মার্কসের জন্য আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, কারণ কে বাঁচে থেকে আর ভাত থেকে আগের বছরে 2024 সালে পড়ে গেছে। তাহলে বাকি রইলো কি, ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে এবারে আসার চান্স একদম 100%। কারণ ভারতবর্ষ থেকে এবারে আসবে 100 গুণ, তার মধ্যে কে বাঁচে আর ভাত থেকে যে কোনো একটা আসতে পারে, আর ভারতবর্ষ থেকে তো আসবেই। ঠিক আছে, তাই তোমরা ভারতবর্ষ থেকে সমস্ত 5 নম্বরের একটা কোশ্চেনও বাদ দেবে না, তোমরা সব করবে। হ্যাঁ, আবারও একটা কথা বলছি, যে যারা খুব ভালোভাবে পড়তে চাইছো, যে না আমি প্রশ্ন চুজ করে লিখবো, যে আমার ভাত থেকে যে কোশ্চেন গুলো লিখলে আমি বেশি নাম্বার পাবো, বা কে বাঁচে থেকে আমি লিখলে বেশি নাম্বার পাবো, এরকম যদি তোমার মানে ভাবতে পারো, তাহলে তোমরা পড়তে পারো। তোমরা তিনটে বিষয়ের থেকে যে কোনো কোশ্চেনই তোমরা করতে পারো। কিন্তু যারা একটু কম পড়ে বেশি নাম্বার পেতে চাইছো, বা লাস্ট মুহূর্তে, এখন আমি লাস্ট সাজেশন দিচ্ছি, তাদের জন্য আমি বলছি যে তোমরা ভারতবর্ষ অবশ্যই করবে, তবে একটা কোশ্চেনও বাদ দিতে পারবে না। তবে আমি ভারতবর্ষ থেকে তোমাদের বলার জন্য কিছু মানে একটা জিনিস বলতে চাইছি, যে কিছু মানে প্রশ্নগুলো বলে দিই, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, যে ভারতবর্ষ থেকে চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিখিল চরিত্র আর মৃত্যুঞ্জয় চরিত্র, তোমাদের দুটো চরিত্র আছে, দুটো চরিত্র তোমাদের অবশ্যই খুব ভালো করে করতে হবে। তাছাড়া আমি তোমাদের ভারতবর্ষ থেকে তোমাকে আমি কিছু কিছু কোশ্চেন বলে দিচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু কালেক্ট করতে পারো বা নোটস করতে পারো। যেমন ভারতবর্ষ থেকে 1 নম্বর কোশ্চেন, বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো। 1 নম্বর। 2 নম্বর, তার সপক্ষে প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, এই প্রমাণের উপর ভিত্তি করে কি পরিস্থিতি সৃষ্টি হলো। 3 নম্বর, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে সে কে, জনতার মারমুখী হবার কারণ কি। 5 নম্বর, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। 6 নম্বর, চোখ গেলে দেব, কে কখন একথা বলেছে গল্পে, গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। 7 নম্বর, তোর শতবৃষ্টি মরুক, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বর্ণনা দাও। ঠিক আছে, মোট তোমাদের কটা কোশ্চেন দিলাম, 7টা কোশ্চেন দিলাম। এছাড়াও তোমরা আরো ভালোভাবে পড়তে পারো ভারতবর্ষ থেকে, কিন্তু এই 7টা কোশ্চেন তোমাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ এর থেকে 99% পড়ার সম্ভাবনা আছে। এই ছিল আমার আজকে সাজেশন, তাহলে তোমরা তিনটেই খুব ভালো করে পড়বে, এটাই ছিল আমার সাজেশন।